নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে নদিয়ার ওই নবদ্বীপে শচী মায়ের কোলে, নদিয়ার ওই নবদ্বীপে শচী মায়ের কোলে, ঘোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে। গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে পায়ে নূপুর গলায় মালা নামা বলি গায়, পায়ে নূপুর গলায় মালা নামা বলি গায়, হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে খোলে করো তালে সাথে করো তালি দিয়া, খোলে করো তালে সাথে করো তালি দিয়া, কৃষ্ণ নামে বিলায় গোরা দারে দারে গিয়া। গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে যদি আমি সন্তান না চাইতাম তাহলে তো আমার এই কষ্ট হতো না, আমি তো কাশিতে দিব্যি শান্তিতে হরিনাম করতে পারতাম। আর আমার পেটের ছেলে এও তো সহ্য করতে পারলো না, এও তো থাকতে পারতো আর 10টা দিন পেটেই থাকতে পারতো, এও তো সহ্য করতে পারলো না। যন্ত্রণা উঠলো সঙ্গে এই পৃথিবীর মাটিতে পা রাখবে বলে। আমি কি করব? আমার এমন ছেলের দরকার নেই। এ ছেলে নিয়ে আমি কি করব? কি করব আমি ছেলে নিয়ে? যে ছেলে আমার বৃন্দাবনের পথের বাধা সৃষ্টি করলো, যে ছেলের জন্য আমি কাশি ছাড়লাম, যে ছেলের জন্য আমি সমাজের চোখে কলঙ্কিনী হলাম, কুলোটা হলাম, এমন ছেলে দরকার নেই। আমি ছেলেকে মেরে ফেলব। কখন তুই প্রসব হবি জানি না, আমি মেরে ফেলবো জোর করে।
জোর করে পেটে মারছে, মরে যা, মরে যা, মরে যা। জোর করে পেটে মেরে ছেলেটার প্রসব জন্ম দিয়েছে, কিন্তু ছেলেটার দিকে ফিরেও তাকায়নি। পেটে ভালো করে কাপড় বেঁধেছে, আমি বৃন্দাবনেই যাব, আমার ছেলের দরকার নেই। ছেলেটাকে গুহাতে ফেলে দিয়ে বেরিয়েছে, ছেলে কাঁদছে, তবু ফিরেও তাকায়নি। রাস্তায় নেমেছে মাতৃ, কিন্তু সদ্যজাত জোর করে জন্ম দিয়েছে, তাই হাঁটার শক্তি নেই, হামাগুড়ি দিতে শুরু করেছে। কিন্তু পাথর নুড়িতে হাঁটুগুলো ছিঁড়ে গিয়ে এত রক্ত ঝরছে, হাঁটু ফেলতে পারছে না, শুয়ে শুয়ে যাচ্ছে। যখন শুয়ে শুয়ে যাচ্ছে, পাথর নুড়িতে শরীরের মাংস কেটে কেটে ঝরছে। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা নিয়ে পৌঁছে গেছে মাতৃ বৃন্দাবনে। বৃন্দাবনে আছে কে? বঙ্কু বিহারী, বাঁকে বিহারী। সেই বাঁকে বিহারী, সেখানে বাঁকে বিহারীকে আপনি সব সময় দর্শন করতে পারবেন না। ওখানে আধ ঘন্টা দর্শন হয়, আবার আধ ঘন্টা পরে আবার দর্শন হয়, সব সময় দর্শন হয় না। কেন হয় না? কারণ কথিত আছে বৃন্দাবনে বাঁকে বিহারী হলো জীবিত ভগবান। আপনি বাঁকে বিহারীর সম্মুখে বসে আপনি যা প্রার্থনা করবেন, ভগবান সঙ্গে সঙ্গে পূর্ণ করে। কথিত আছে এক মা পেটে ছেলে পায়নি, ছেলে পুলে হয়নি, তিনি বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীকে বলেছিল, হে বাঁকে বিহারী, তুমি আমার ছেলে হয়ে এসো আমার বাড়িতে। জানিয়ে দিয়ে চলে গিয়েছিল, আর বাঁকে বিহারী ভগবান তার ছেলে হয়ে তার বাড়িতেই ছিল। ব্রাহ্মণরা স্বপ্নে জানতে পারল যে বৃন্দাবনে বাঁকে বিহারী আর নাই, সেই বাড়ির ছেলে হয়ে আছে। আবার ভগবান ফিরে এসেছিল। সেই থেকে ওই বাঁকে বিহারী মন্দিরের দরজা সব সময় খোলা হয়নি, আর ভক্তদের ওই জায়গায় সব সময় থাকতেও দেয়নি। কারণ আবার কেউ ভক্তিতে প্রার্থনা করবে, ভগবান তার সঙ্গে চলে যাবে। সেই বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচেতে গিয়ে বসেছে মাতৃ। এত দুঃখ যদি দিলি রে ভগবান, তবে কেন দেখা দিলি না? তুমি বলে ভগবান দেখা দে, দয়া তোমার নামে কত পাষাণ গলে গলে আমার তোরে তোরে হৃদয় গলে না, তোরে হৃদয় গলে না কেন? আমায় পার কর গো পারের
এই হরিবাসরে আপনারা উপস্থিত হয়ে যান। আজ 7ই পৌষ 23শে ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা 7 ঘটিকায় হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন তথ্য সম্রাট প্রদীপ পাল মহাশয়। কৃষ্ণ নামে ভজব বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণের নামে নেব জনম জনম, আমরা জনম জনম। কৃষ্ণ নামে ভজব বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণের নামে নেব জনম জনম, আমরা জনম জনম।
শান্তি, তুমি পাবে যে শান্তি। বাহু তুলে ভাই হরি নামে গাই, কৃষ্ণ বিনা এ জগতে আর কেহ নাই, আর কেহ নাই। কৃষ্ণ নামে ভজব বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণের নামে নেব জনম জনম, আমরা জনম জনম। গৌরনিতাই ওরা দুটি ভাই, তুলসী পাতার মালা গেঁথে কৃষ্ণের সাজায়, ওরা কৃষ্ণের সাজায়। কৃষ্ণ নামে ভজব বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণের নামে নেব জনম জনম, আমরা জনম জনম, জনম জনম। কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম ধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আনন্দ করে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। এই নাম জপ বড় আপনারি, এই হরি ধ্বনি। এই মধুকর জয় গৌর হরি বল। তুমি গোপী জন বল্লভ রাধিকার মন, চিত্তবিত মনোহরে বৃন্দাবন মন ধ্বনি। যশোদারি দোলন ব্রজের রথ, বৃন্দাবন মন হরি। যশোদারি দোলন ব্রজের রথ, বৃন্দাবন মন হরি। বৃন্দাবন মন হরি। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রীকে বলল, কই গো ঘরণী, স্বামী একই আমার হলো গো। স্বামী একই আমার হলো গো, সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে যায়। একই আমার হলো গো। একই আমার হলো হলো গো। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, জেলায় জেলায় রাজ্যে রাজ্যে গান করি, এত ভক্ত অগণিত ভক্ত হয় বলে আমার ভেতরে যদি অহংকার জন্মায়, এরা এসেছে আমাকে দেখে, আমি শেষ। যে যা কর্ম করে সেই কর্ম গোবিন্দের কৃপায় পাই, এমনি এমনি পাই না।
এই জন্য বারবার বলবো, কোনো কর্মে যদি আপনি উন্নতি লাভ করেন, আপনি নিজেকে অহংকারী করবেন না। কৃষ্ণের কৃপাতে আপনি পেয়েছেন, গোবিন্দের কৃপাতে পেয়েছেন। আমি যখন হাজার হাজার, এই তো কয়েকদিনের দেখেছে আসামে, ফেসবুকে দেখেছেন, এই কয়েকদিন আগে আসামের আমি একটা শিলচর বলে জায়গায় আছে, কীর্তন করতে গিয়েছিলাম। 40,000 মানুষ, মেলা চলছে, শুধু ইউটিউবে দেখেছে, দেখবে, ঢুকতে পারছে না, 200 পুলিশ মানে থামাতে পারছে না লোককে, এত ভিড়, নিচে আসর, হাজার হাজার লোক, একবারে কাতারে কাতারে লোক স্থির দাঁড়িয়ে। রাত্রি 10টায় কীর্তন আরম্ভ হয়েছিল, রাত 2টো পর্যন্ত স্থির দাঁড়িয়ে আছে। এত চাপা, একজন যদি ঠেলে দেয়, একজন যদি পড়ে যায়, একসঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু এত সুন্দর ব্যবস্থা করেছেন, ওর মধ্যে ওনারা কীর্তন শুনলেন, খুশি হলাম। কিন্তু ওখানে যদি আমার অহংকার হয়, এরা আমাকে দেখে এসছে, ভুল হচ্ছে। মুকুন্দ সরকার যখন কবিরাজি চিকিৎসা করতে করতে নাম হয়ে গেল, তখন ভগবান বলল, তুই তো অহংকার হয়ে গেল ভেতরে, এবার এক কাজ করি, তোর স্ত্রীকে একবার রোগ দিয়ে দেবো, দেখি তুই ধরতে পারিস কিনা। স্ত্রী বলে, স্বামী তুমি যেদিন কি হয়েছে তোমার, দেখি দেখি দেখি, আমি সারা বাংলার চিকিৎসা করছি, তোমার করতে পারবো না মানে, দেখি তোমার কি হয়েছে দেখি, জিভ দেখি, চোখ দেখি, পা দেখি, হাত দেখি, একই আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী, আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? মহাপ্রভু মুকুন্দকে বলে, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলার চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে, আমার অহংকারে পতন ঘটাও। মায়েরা এদিকে মহাপ্রভু মুকুন্দকে একটা চিবানো পান দিল, পান দিয়ে বলে, এই পানটা তুমি নিয়ে যাও, তোমার স্ত্রীকে দিয়ে দাও, লক্ষণ তো ভালো হবে, তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে। ওই চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে, আর তার গর্ভে সন্তান এসছে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসেছেন, কিসের অহংকার করবেন? আপনি কি জন্ম পেয়েছেন? না, একজন দিয়েছে আপনার মা, আপনার কোনো কৃতিত্ব নেই। আপনি যে জন্ম পেয়েছেন বলছেন অহংকার করে, আমি মানুষ হয়েছি, না, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, তবে আপনি জন্ম পেয়েছেন। আপনার নামটা কে রেখেছে? আপনি নিজে রেখেছেন, আপনার মা রেখেছে, আপনার বাবা রেখেছে, আপনার পরিবারের সবাই রেখেছে। আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন, অহংকার করেছেন, একজন শিখিয়েছে তবে শিখছেন। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, তখনও একাই যেতে পারবেন না, 4 জন নিয়ে যাবে, তারপর সব যদি অন্যের হয়, তাহলে আপনার কি আছে? অহংকার কিসের? চোখ মুজলি তো সব শেষ। মুকুন্দ সরকার বলল, দেখি 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 দেখি, এই চিবানো পানটা তুমি খাও তো। চিবানো পানটা খেয়েছে, লক্ষণ হলো তার স্ত্রী গর্ভে সন্তান এলো 1 বছরের মধ্যে। আর সেই সন্তানটি জন্ম নিচ্ছে কবে? কি পুজোর দিনে বলেছিলাম মায়েরা? যে ঘুমাচ্ছে সে বলুন কি পুজোর দিনে? দেখছি বলে বলে আর কি। কোন পুজোর দিনে বললাম যেটা বলুন? সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড়টা নেবেন, জন্ম নিচ্ছে তবে বলে রাখি, পেটে বাচ্চা থাকাকালীন কয়েকটা নিয়ম পালন করবেন। আপনাদের মেয়ে যারা বাড়িতে আছে, পেটে বাচ্চা থাকলে শাস্ত্র অনুযায়ী কয়েকটা নিয়ম পালন করবেন। গীতা পড়তে বলবেন, যদি গীতা পড়তে না পারে মাথায় ঠেকাবে। অনেকে বলে গীতা ভুল পড়ে ফেলবো, ক্ষতি নেই তো? না, কিচ্ছু ক্ষতি নেই, ভুল পড়বেন। সাইকেলে চাপবার সময় সে কি হঠাৎ সাইকেলে চেপে যায়? 4-5 বার পরে তারপর চাপে। আগে ভুল শিখবেন তবে তো ঠিক শিখবেন, না কি বলছেন? দেখুন, দস্যু রত্নাকর তো প্রথমে রাম বলেছিল কি, মরা মরা বলতে বলতে রাম বলেছিল। আপনি ভুল বলতে বলতে ঠিক বলবেন, ওই জন্য পড়বেন গীতা। যদি কেউ পড়তে না পারে মাথায় ঠেকাবেন। আমি ভাইদের বলবো যারা কীর্তন শুনতে এসছে, যে কোনো জায়গায় যাবে, 1 পকেটে গীতা, 1 পকেটে মোবাইল। আর যদি খাবার সময় খাওয়া একটু তিতা, আর পড়বার সময় পড়া একটু গীতা। খাবার সময় যদি কেউ তিতা খেতে পারে, প্রথমেই তার রোগ ভালো থাকে, শরীর ভালো থাকে। আর যদি কেউ গীতা পড়তে পারে, তার মন ভালো থাকতে পারে। দেখুন, টাকার ওপর একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? সুভাষচন্দ্র। আমি যেই না সুভাষচন্দ্র বলেছি, যারা আনমন আছে সুভাষচন্দ্র। আমি তো দেখছি টেস্ট করে, কি বলছে সুভাষচন্দ্র না কি নেতাজি সুভাষচন্দ্র? তাহলে কে? গান্ধীজি। এই যে আপনারা বললেন, খুব খুশি হলো। আচ্ছা, গান্ধী সকালবেলায় গীতা পড়তেন, তারপর এলাহাবাদ কোর্টে ব্যারিস্টারি করতে যেতেন, এবং গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন, এবং গীতাটাকে হাতে নিয়ে বলতেন যে, প্রভু আমাকে সম্পদ দিও না, বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে ভুলবো না। মহাভারতে একজন বলেছিল, কুন্তি কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমাকে বিপদ দে রে, আমি বিপদ দিলে তোরে মনে রাখতে পারবো, কিন্তু সম্পদ দিলে তোকে মনে রাখতে পারবো না। মায়েরা, যাদের প্রচুর গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত হয়, তারা ওই সব সামলাতে গিয়ে ভগবান ভুলে যায়। এই যে তাকান, অনেকে বলে না টাকা পেয়ে, এইদিকে টাকা পেয়েছি আমি সুখী, না টাকা পেয়েছি আমি সুখী, না সুখী নন। কেন বলুন তো? সুখ আর দুঃখ একসঙ্গে দুজনে দেখা হয়েছে। সুখ দুঃখকে জিজ্ঞেস করছে, দুঃখ আমাকে লোকে সুখী বলে, কিন্তু তুই বড় সুখী। তাই কখনো হয় নাকি? তোকে পাবার জন্য হাড় ভাঙা পরিশ্রম করছে সকাল থেকে মানুষ, আর তুই বলছিস আমাকে সুখী। সুখী বলছে, হ্যাঁ ওরে দুঃখী, তুই বড় সুখী। বলে কেন?
সুখ বলছে আমাকে পেলে মানুষ ভগবানকে ভুলে যায়, আর তোকে পেলে মানুষ ভগবানকে স্মরণ করতে পারে। তুই এই যে দুঃখ পেলে ভগবানকে বোঝে, আর সুখ পেলে দেখবেন ভগবানকে ভুলতে আরম্ভ করে। কি সুন্দর কথা দেখুন মায়েরা, এ সংসারে কিচ্ছু থাকবে না, একটু মন দিয়ে শুনবেন। সুখের দিনে মানুষ আগে আগে যায়, আর দুঃখের দিনে মানুষ পেছন পেছন যায়। যদি বলুন হ্যাঁ না না। কি করে বুঝবেন? ছেলে যখন বিয়ে করতে যায়, কিছু মনে করবেন না, ছেলে যখন বিয়ে করতে যায় তখন দেখবেন বরযাত্রী আগে যায় না বর আগে যায়? আগে বরযাত্রী যায় আমাদের দিকে, আর তারপরে বর যায়। কেন? আনন্দের দিনে বরযাত্রী আগে, ভালো ভালো খাবো, ঘুরে চলে আসবো, কোনো অসুবিধা নাই, এই সমস্ত। আর বর পেছনে যায়, কারণ সুখের দিনে ওর আনন্দে আগে যাচ্ছে। যেদিন আপনি মরে যাবেন, আপনি আগে যাবেন না যারা পোড়াতে নিয়ে যাচ্ছে তারা আগে যাবে? আপনি আগে যাবেন, আর যারা পোড়াতে যাচ্ছে তারা পেছনে যাবেন সুখের দিনে। আচ্ছা, বিয়ের কথা যখন হলো তাহলে একটু বলি, আপনারা কারা কারা বিয়ে করেছেন হাত তুলুন। না না, আমার ভয় হয়, এখন তো আর বিয়ে হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? না না, কীর্তনে রস আছে, যেমন প্রেম আছে সেরকম রস আছে। আচ্ছা আচ্ছা, বিয়ে অনেকে কিন্তু হাঁ করে তাকিয়েছে, বিয়ের ব্যাপারটা শুনবো। আচ্ছা বলি, আমাদের ওখানে একটা, এদিকে আমাদের ওখানে একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে। জিজ্ঞেস করলাম অ্যাম্বুলেন্স কেন? বলছে এতদিন সুস্থ ছিলাম, অসুস্থ হবো বলে এবার অ্যাম্বুলেন্সে চাপলাম। আবার ওকে জিজ্ঞেস করলাম তোর স্ত্রীর বয়স কত, তোর বয়স কত? বলছে স্ত্রীর বয়স 32, আমার 25। এ কিরে 25 আর 32 কেন? বলছে আমি সেলিব্রিটিরা, সচিন টেন্ডুলকারের স্ত্রী দেখেছো? আমার বল কেন? ও তো ওর চাইতে বড়, আমি সেলিব্রিটি। তুই সাইকেল দোকান করে খাস, তুই সেলিব্রিটি কি? বলছে ওইটা সেলিব্রিটি। আচ্ছা বললাম বড় কেন করলি? বলছে বড় আমার চাইতে বয়সে বড় করলাম দুটো কারণে, ভালো করে শুনুন। দুটো কারণ কি? বলছে প্রথম কারণ হচ্ছে এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আপনার এখানে একটু ডাকে না, অন্য জায়গায় ডাকে আর কি, বা আবার এখানেও আছে আর কি, ওষুধ সব জায়গায় কাজ হয়ে গেছে আর কি। এই দেখান, বলছে আমার স্ত্রী 10 জনের সামনে যদি বলে এই তাপস, আমি কোনো রাগ করবো না। বলে কেন? ও তো আমার চাইতে বড় ভোটের নাম করতে পারে, কোনো অসুবিধা, এই জন্য করেছি। আর দুটো কারণ কি? এখনকার মেয়েরা দেখবেন স্বামীকে দেখবেন মাঝে মাঝে দেখবেন উত্তম মধ্যম দিয়ে দেয় লোকের সামনে। বলছে যদি আমাকে কোনোদিন লোকের সামনে মারধর করে আমার কোনো অসুবিধা নেই, আমার চাইতে বড় ভোট, আমি কোনো অসুবিধা হতে পারে। আবার লক্ষ্য করুন এইদিকে এদিকে। আচ্ছা, বিয়ে যে করতে গিয়েছিলেন কিছু মনে করেন না, এই যে মালা বদল হয়, অপরাধ নেবেন না, মালাতে কি রয়েছে বলুন তো? গোলাপ। এখানে কি রয়েছে বলুন বলুন বলুন, কি ফুল? না না না, এটা সেভ করেছি, কিন্তু আমি ইউটিউব দিয়ে সেভ করিনি, তো কি রূপ সম্বন্ধে দেখাচ্ছে ওটা বুঝতে পারিনি। বলো কোথা?
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে
কাটবে প্রহর হরি নামের আমরা সারা রাত জাগবো সবাই দুটি চোখের পাতা তোলা লাগবো বহুর হরি নামে সারা রাত্রি জেগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
ছুটে আয় ওই কালাদের বল ভালো নয় ওই কালার প্রেমে হয়েছে বাধা গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল রাস মঞ্চে নাচে রাস মঞ্চে শ্যাম পিয়ারি কৃষ্ণ নিতাই দেখে দেখে ব্রজনারী নাচে রাস মঞ্চে নাচে রাস মঞ্চে শ্যাম পিয়ারি কৃষ্ণ নিতাই দেখে দেখে ব্রজনারী আবার তমালে ময়ূরী নাচে তমালে ময়ূরী নাচে ও নাচে গোঠে তেরা খাল নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল রাস মঞ্চে নাচে রাস মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা নাচে রাস মঞ্চে নাচে রাস মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা আবার ময়ূর আর ময়ূরী নাচে ময়ূর আর ময়ূরী নাচে ও নাচে ধরণী মাতাল নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল
নাচে রে নন্দ দুলাল আমার, নাচে রে নন্দ দুলাল আমার, নাচে রে নন্দ দুলাল। রাজা মনে মনে পুজো করছেন আর বলছেন, আমি তো পুজো করছি, পুজোটা করে নিই, তারপর আমি ওই সাধুকে ভিক্ষা দেব। মুনির নাম হচ্ছে অগস্ত্য মুনি, সাধুর নাম। অগস্ত্য মুনি বলছেন, তোমার কাছে আমি ভিক্ষা চাইতে এলাম, তুমি ভিক্ষা না দিয়ে বসে বসে পুজো করছো, তোমাকে অভিশাপ দিচ্ছি, হাতির মতো বসে আছো তুমি, আগত যুগে তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। ছুটতে ছুটতে এসে বলছেন, মুনিবর আপনি আমাকে ক্ষমা করে দিন। মুনিবর বলছেন, যে অভিশাপ তোমায় দিয়েছি, মুনির বাক্য কিন্তু কোনোদিন খণ্ডন হয় না। রাজা বলছেন, আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে। মায়েরা, এই জন্মে আমি যে কর্ম করব, সেই কর্মফল আমাকে কিন্তু ভোগ করতেই হবে, হবে 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 হবে। তবে আমি হাতি হব, আমার দুঃখ নেই, আশীর্বাদ করুন হাতি হয়ে আমি যেন কৃষ্ণ নাম করতে পারি। কেমন ভাবো একবার, হাতি হয়ে যেন আমি কৃষ্ণ নাম করতে পারি। বেশ, তাই হবে। তিনি পরের জন্মে হাতি হয়ে জন্মগ্রহণ করলো বাবা, কিন্তু কোনো হাতি কৃষ্ণ নাম করে না, সেই ইন্দ্রদ্যম্ন রূপী হাতি সে কিন্তু কৃষ্ণ নাম করে। রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গল দিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর দেখছে কি জঙ্গলের মধ্যে একটা কুমির হা করে ঘুমাচ্ছে। একটা কুমির হা করে ঘুমাচ্ছে, আর ওই হা করা কুমিরকে দেখে হাতি তার কাছে গিয়ে বলছেন, কুমির ভাই তুমি হা করে ঘুমাচ্ছ কেন? হা করে ঘুমাচ্ছ কেন? কুমির বলছে, আমি তো অসুস্থ, আমি নদীতে যেতে পারছি না, তা তুমি কি আমাকে একটু নদীতে ছাড়তে পারবে? হাতি বলে, চিন্তা করো না, আমি কৃষ্ণ ভক্ত হাতি, তুমি আমার পিঠে বসো, তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসি। পিঠের উপরে বসেছে, পিঠের উপরে বসেছে, আর হাতি নদীর পাশে গিয়ে বলে, কুমির ভাই নদী এসে গেছে, এইবার তুমি নেমে যাও, নেমে যাও। কুমির বলে, আমি তো অসুস্থ, আরেকটু দূরে গিয়ে যদি আমাকে নামাও। হাঁটু পর্যন্ত জলে হাতি গিয়ে বলছেন, কুমির ভাই এইবার নামো। কুমির বলছে, আমি তো অসুস্থ, আরেকটু দূরে গিয়ে যদি আমাকে নামাও। গলা পর্যন্ত জলে গিয়ে বলছে, কুমির ভাই আমি গলা পর্যন্ত জলে এসেছি, এইবার তুমি নেমে যাও। কুমির হাতির পিঠ থেকে এক লাফ দিয়ে জলে নেমেই ওই কুমির কি করেছে, হাতির পা ধরে এইবার টানতে শুরু করেছে। যেই পা ধরে টানতে শুরু করেছে, আর হাতি চিৎকার করে ভগবানকে ডাকছে, বাঁচাও 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 বাঁচাও। আর কুমির বলছে, ভগবান এতদিন পরে হাতিকে পেয়েছি, আর এতদিন কিছু খাইনি, হাতির মাংস খুব টেস্ট, ওই মাংস যেন আমি খেতে পারি। এই বলে কুমির খাওয়ার জন্য, জলে কুমিরের শক্তি বেশি, হাতির ডাঙায় শক্তি বেশি, হাতি জলের মধ্যে পেরে উঠছে না, কুমিরের কাছে নত হয়ে যাচ্ছে। কুমির টানছে আর চিৎকার করে হাতি ভগবানকে ডাকছে। লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে বলছে, ভগবান তোমার ভক্ত কষ্ট পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, লক্ষ্মী দেবীকে সঙ্গে করে নিয়ে ভগবান বিষ্ণু হাতির কাছে এসে সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুন্ডচ্ছেদ করে দিল। আর কুমিরের মুন্ডচ্ছেদ যেই করে দিয়েছে, মা ভালো করে বুঝবে, কুমিরকে মেরে ফেললো ভগবান। কিন্তু লক্ষ্মী দেবী দেখছে, যে কুমিরকে ভগবান কৃষ্ণ মারলো, মারার পর সেই কুমির পুষ্পরথে চেপে বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। আহা, হরি বল। লক্ষ্মী দেবী বলছেন, ভগবান এ তোমার কেমন বিচার, এ তোমার কেমন বিচার? যে হাতি কুমিরের এত উপকার করলো, কুমিরকে জলে নামালো, আবার সেই কুমির হাতির পা ধরে খাওয়ার জন্য টানলো, তুমি মানলে আমি খুব ভালো হলো, আমি খুশি হলাম। কিন্তু দেখলাম
ওই অপরাধী কুমিরকে তুমি বৈকুণ্ঠ ধামে নিয়ে যাচ্ছ কেন? ভগবান বলছে, লক্ষ্মী, আমার বিচারটা খুব সূক্ষ্ম বিচার। একবার ভালো করে ভাবো তো, ওই কুমিরটা হাতির কোথায় ধরেছিল? বলো মা, বলে কেন পায়ে ধরেছিল? এবার চিন্তা করো, যে জন ভক্তের চরণ ধরে তাকে সবার আগে উদ্ধার করি, সবার আগে উদ্ধার বলি যে জন ভক্তের চরণে ধরে সবার আগে উদ্ধার করি। যেজন ভক্তের চরণ আমি ভক্ত বড় ভালোবাসি, সবার আগে উদ্ধার করি। ভক্ত বড় ভালোবাসি, সবার আগে উদ্ধার আমি সবার আগে উদ্ধার করি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভাই, ভক্ত যদি দেয় তবে আমি খাই, নইলে উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভগবান বলছেন, আমি সবাই আমার, আমি সর্বমূলাধার। আমা হতে সবাই আসে, অনন্তকাল স্রোতে ভাসে, প্রাণ দিয়ে যে ভালোবাসে তার সঙ্গে হই একাকার। পরমাণুতুল্য সূক্ষ্ম, হিংস্রতুল্য মূর্খ, ভিক্ষাতুল্য দুঃখ, সাধনতুল্য কর্ম, মানবতুল্য জন্ম, দয়াতুল্য ধর্ম, মহেন্দ্রতুল্য যোগ, কুষ্ঠতুল্য রোগ, স্বর্গতুল্য ভোগ, বরতুল্য ছায়া, সন্তানতুল্য মায়া, কার্তিকতুল্য কায়া, দৈবতুল্য বল, আম্রতুল্য ফল, গঙ্গারতুল্য জল, পূর্ণিমাতুল্য রাতি, ব্রাহ্মণতুল্য জাতি, অগ্রহায়ণতুল্য মাস, দুর্বাতুল্য ঘাস, বাসকীতুল্য ফণি, কোকিলতুল্য ধ্বনি, মৃদঙ্গতুল্য বাদ্য, ঘৃততুল্য খাদ্য, সর্বস্বতুল্য পণ, বিদ্যাতুল্য ধন, উদ্ধারতুল্য জয়, মরণতুল্য ভয়, গোলকতুল্য ধাম, তেমনি মধুর কীর্তন হরিনাম। তুমি বেদ, তুমি বিধি, তুমি মহেশ্বর, তুমি যাগ, তুমি যজ্ঞ, তুমি যজ্ঞেশ্বর, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি হে অনন্ত, গোলকেতে বিষ্ণু, তুমি পাতালে অনন্ত, তুমি ইন্দ্র, তুমি চন্দ্র, তুমি দিবাকর, তুমি পবন, তুমি সমন, তুমি রত্নাকর, তুমি সর্প, তুমি দর্প, তুমি দর্পহারি, তুমি যজ্ঞ, তুমি রক্ষ, তুমি মনের হরি, তুমি অরুণ, তুমি বরুণ, তুমি খগপতি, তুমি তীর্থ, তুমি নিত্য, তুমি বসুমতী, তুমি জল, তুমি নির্মল, তুমি হে পর্বত, তুমি বৃক্ষ, তুমি পক্ষ, তুমি ঐরাবত, ভক্তের ভগবান তুমি শ্রীমধুসূদন, পুরাতে বসন মম এই নিবেদন। গীতায় ভগবান বলছেন, আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে আমি তপন, মরুদ্গণের মধ্যে আমি মরিচি, বসুগণের মধ্যে আমি অনল, রুদ্রগণের মধ্যে আমি শিব, ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন, পুরোহিতগণের মধ্যে আমি বৃহস্পতি, ধেনুর মধ্যে আমি কামধেনু, জলাশয়ের মধ্যে আমি রত্নাকর, সেনানীর মধ্যে আমি কার্তিক, নদীর মধ্যে আমি জাহ্নবী, পশুগণের মধ্যে আমি সিংহ, বেগগামীর মধ্যে আমি বাতাস, আর ভক্তের মধ্যে আমি প্রহ্লাদ। হরি বল। জীবনে মরণে জীবের গতি নাহি মোর, মোর রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। উলুধ্বনি। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মন, যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মন, যুগল কিশোর। কালেন্দের কোলে খেলি তমালের রতন বেদির পরে বসাব দুজন, কালিন্দের কোলে কেলি কমলের রতন বেদির পরে বসাব দুজন, শ্যামগরি অঙ্গে দিব দিব ছুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হেরব মুখ ছন্দ, শ্যাম ভরি অঙ্গে দিব ওই চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হেরব মুখ চন্দ্র। আমি গাথিয়া মালতীর গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা,
গাথিয়া মালতির মালা গাথিয়া 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 মালতির মালা গাথিয়া মালতির মালা দেব দোহার গলে আমরা গাথিয়া মালতির মালা দেব দুহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করে বসে চরণার বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় ভিলাস মাগে নরোত্তম দাস। সেবায় বিলাস মাগে রাধে রাধে